রিসেন্ট আমার ফার্স্ট পার্টি সিলেটের হরজত শাহপরান মাজার সহ লালাখাল ও জাফলংয়ের কোথায় ঘুরেছি প্লাস কিভাবে এনজয় করেছি সব কিছুই আমি শেয়ার করেছিলাম। আজকে চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে। সিলেট যে শুধু চায়ের জন্য বিখ্যাত এমন কিন্তু না, এই একটা প্লেসে আপনি পেয়ে যাবেন সব কিছু। এখানে রয়েছে বিস্তীর্ণ রবার বাগান, হাজার হাজার রবার গাছের সারি ও সবুজ পাতার ছায়ায় ঢাকা মাটি। সরকারি ও বেসরকারিভাবে এখানে অনেকগুলা রবার বাগান দেখতে পাবেন। তারপরে চলে যাই সিলেটের তমাবিল বর্ডার বা তমাবিল ইস্তার বন্দর। ইন্ডিয়ার ভিসা থাকলে এই বর্ডার থেকে যাওয়া যায়। এই বর্ডার একদম নিরিবিলি ও পরিবেশটাও অনেকটা সুন্দর। ইন্ডিয়া সাইড থেকে বলা হয় ডাউকি। মূলত পাহাড় প্রেমিক পর্যটকদের কাছে এই বর্ডারের গুরুত্ব অনেক অনেক বেশি। এরপর আমরা রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই অন্য একটা প্লেসে। এক সাইডে ছিল পুরো একদম চায়ের বাগান এবং অন্য সাইডে ছিল পাহাড় এবং তাদের গ্রামের সৌন্দর্য। আমরা জানি আগুন ও পানি চিরশত্রু, অথচ ম্যাজিকের মতোই প্রকৃতির সকল নিয়ম ভেঙে সিলেটের হরিপুর এলাকাতে পানিতে ও পাহাড় ও অবিরাম আগুন জ্বলছে। এখানকার মাটি গ্যাসে পূর্ণ। এটাই হচ্ছে হরিপুরের সেই জায়গা যেখানে বাংলাদেশের প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় বা গিয়েছিল, যা আগুন পাহাড় নামে পরিচিত। এখানকার মানুষের এই পাহাড় নিয়ে অনেক মতামত আছে। দেন চলে যাই 7 রঙের চা খাওয়ার জন্য। এই চায়ের কথা শোনেনি এমন মানুষ অনেক কমই আছে। সিলেটের এই 7 রঙের চাকে রেইনবো টিও বলা হয়। এক কাপে 7 রঙের চাকে যেন আকাশের রংধনুর মতোই লাগে। তো এই দিনের মতো ঘোরাঘুরি শেষ করে আমরা রুমে চলে যাই। রুমে যাবার পর আমরা দেখি সিলেট শহরে অনেক বৃষ্টি হচ্ছিল, অনেক বলতে অনেক। তো পরের দিন আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাই 5 ভাই রেস্টুরেন্টে। এখানে যেয়ে আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে আমরা আবার চলে যাই হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে। ইনি ছিলেন একজন ধর্মপ্রচারক ও সুফি দরবেশ, যার খ্যাতির গল্প বলে শেষ হবার নাই। তার নামে সিলেটে এই বিখ্যাত মাজার আছে। তিনি বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে সম্মানিত হওয়ার কারণ মূলত এটা। এখানে অনেক অনেক কবুতর দেখতে পারবেন, যা জালালি কবুতর নামে খ্যাত। এখানকার আদিবাসীরা এদের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করে থাকে। অ্যান্ড অপর সাইডে বা উত্তর দিকে একটি পুকুর আছে। এই পুকুরে আছে অসংখ্য পরিমাণ গজার মাছ। সাধারণত এই গজার মাছ নিয়ে এখানের মানুষের মধ্যে নানান রকম মতামত আছে। মাজারের এক পাশে আছে একটি কবরস্থান, যেখানে শহীদ আছেন বাংলার সকলের প্রিয় নায়ক সালমান শাহ, যে 90 দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তারপর আমরা চলে যাই সিলেটের অন্যতম একটি প্লেসে। এটি হচ্ছে সিলেটের সব থেকে সুন্দর চা বাগান, মালিনী ছড়া চা বাগান। যারা সিলেটে আসবেন অবশ্যই এই চা বাগান দেখে যাবেন। এটা বাংলাদেশের তথা ও উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এই জায়গার অপরূপ সৌন্দর্য আপনার মন ছুঁয়ে দিতে একদম বাধ্য করবে। এই প্রকৃতির ছোঁয়াতে চারিদিকেই সবুজ। দেন আমরা চলে যাই রাতারগুল। নিচে স্বচ্ছ পানি, উপরে ঘন নিবিড় গাছের ছোঁয়ায় গাছ ছমছম করা পরিবেশ। আর এই জন্যই রাতারগুলকে বলা হয় বাংলার অ্যামাজন। এটি দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার ফরেস্ট বা জলাবল, যেখানে ঘুরলে মনে হবে কোনো এক রহস্যময় মায়াজালে হারিয়ে যাচ্ছেন আপনি। এখানে আছে নানান রকমের উদ্ভিদ ও প্রাণী। সর্বমোট 73টি জাতির উদ্ভিদ রয়েছে এই বনে। বছরের 7 মাসের বেশি পানি থাকে। শীতকালে পাতা ঝরা ও শুষ্ক ভূমি, ছোট ছোট খালগুলো তখন পায়ে চলা ও মেঠো পথ। এরপর আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য চলে যাই একটা হোটেলে। এখানে সব ধরনের খাবার ছিল, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস। এই সব খাবারের খরচ কিন্তু ছিল গ্রুপের মধ্যে। তারপর আমরা আবার চলে যাই সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। ভোলাগঞ্জ থেকে একটা নৌকা বা ট্রলার নিয়ে চলে যেতে হবে 20 মিনিটের পানিপথ অতিক্রম করে সাদা পাথরে। এখানে নামার পর আপনি দেখতে পারবেন এখানে অনেক অনেক দোকান আছে, যেখানে নানান জিনিস পাওয়া যায় এবং এখানে আছে চারিপাশে পাহাড় এবং মেঘের লুকোচুরি খেলা পাহাড়ের সাথে, এবং ছোট ছোট সাদা পাথর তো আছে। এই সৌন্দর্য আসলে চোখ দিয়ে না দেখা পর্যন্ত বিশ্বাস করা সম্ভব না, এতটাই সুন্দর। ভোলাগঞ্জের সাদা পাথর সিলেট জেলার অন্যতম বিখ্যাত দর্শন স্থান নামে পরিচিত। বিশেষত্ব হলো এখানকার সাদা পাথর ও কাচের মতো স্বচ্ছ পানি এবং ওপরে ভারতের মেঘালয়ের রাজ্যের উঁচু উঁচু পাহাড়। এই জায়গাটা আসলে এত সুন্দর যে এইখান থেকে আসতে আমার একদমই মন চাচ্ছিল এইখানেই থেকে যাই। সো আমার কাছে পার্সোনালি সিলেটের 3টা প্লেস অনেক বেশি ভালো লাগছে। তার মধ্যে হলো একটা মলিনছড়া চায়ের বাগান এবং সাদা পাথর অ্যান্ড স্পেশালি রাতারগুল। এই 3টা প্লেস অসম্ভব ভালো লাগছে। সো আপনারা যারা সিলেটে আসবেন এই 3টা প্লেস ঘোরার জন্য কিন্তু একদম মিস করবেন না। এই 3টা প্লেস অবশ্যই ঘুরে দেখবেন।
তারপর আমরা বাস স্ট্যান্ডে যাই, এখানে যেয়ে টুকটাক কিছু নাস্তা করে নিই। নাস্তা করার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে।